মোহাম্মদ শাহেদ আলী, খালিশপুর, খুলনা থেকে। ভাই জানতে চেয়েছেন, আমার সন্তান ছোটবেলা থেকে আমার সাথে একই বিছানায় ঘুমাতে অভ্যস্ত, কিন্তু সে এখন প্রায় 10 বছর বয়সের কাছাকাছি হয়ে গিয়েছে। এখন কি তার বিছানা আমাদের থেকে আলাদা করে দিতে হবে নাকি একসাথে থাকতে পারে? সম্মানিত শ্রোতা, হাদিসের বর্ণনা অনুযায়ী সন্তানের বয়স 10 বছর হলে সেই সন্তানকে পৃথক বিছানায় বা আলাদা করে ঘুমানোর অভ্যস্ত করা এটা আবশ্যক। বাবা মায়ের সাথে একই বিছানায় থাকা যাবে না। তবে কিছু বর্ণনায় 7 বছরের কথাও এসেছে। সেই হিসেবে 7 বছর বয়স হলেই সন্তানের বিছানা পৃথক করা এটা সতর্কতা। তবে সর্বোচ্চ 10 বছর বয়স পর্যন্ত সুযোগ আছে। 10 বছর বয়স হয়ে গেলে অবশ্যই বাবা মার কাছ থেকে সন্তানের বিছানা পৃথক করে দেওয়া এটা ওয়াজিব। সামর্থ্য থাকার পরেও যদি এমনটি করা না হয় তাহলে বড় গুনাহ হবে। সুনানে আবু দাউদ কিতাবের 495 নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে নামাজের জন্য নির্দেশ করো। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন নামাজ আদায় না করলে এজন্য তাদেরকে প্রহার করো এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দাও। এজন্য শরীয়ত যেটাকে বলছে, আপনার সন্তান অভ্যস্ত না হলেও শরীয়তের বিধানের প্রতি অভ্যস্ত করা এটা আমাদের বাবা মা হিসেবে দায়িত্ব। আশা করি সকলেই এই বিষয়টা খেয়াল করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু সাইদ, চিতলমারি, বাগেরহাট থেকে। ভাই জানতে চেয়েছেন, আমার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন আমি নিয়ত করি আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি আমার ছেলেকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করব। এখন আমার ছেলের বয়স 2 বছর। আমার জানার বিষয় হলো ছেলেকে কিভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ করব, আর যদি ওয়াকফ না করি তার জন্য কোনো কাফারা দিতে হবে কিনা? সম্মানিত শ্রোতা, সন্তান আল্লাহ তাআলা রাস্তায় ওয়াকফ করার নিয়ত করার দ্বারা আপনার কোনো মান্যত সংগঠিত হয়নি, তাই আপনার এই মান্যত পুরা করা জরুরি নয়। আসলে এটা এভাবে মান্যত হয় না, ইবাদতে মাকসুদা হতে হয়, একটা নির্দিষ্ট ইবাদত হতে হয়। সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করা এটা কোনো ইবাদতের মধ্যে পড়ে না, এই জন্য এটা মান্যত বলে বিবেচিত হবে না। তবে যেহেতু আল্লাহ তাআলা রাস্তায় সন্তানকে দেওয়ার নিয়ত করেছেন, তাই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া উচিত এবং এটি পিতামাতার উপর সন্তানের একটা ন্যায্য অধিকার। আশা করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে দ্বীনের রাস্তায় পরিচালিত করার কারণে আল্লাহর সাথে রাখবেন। মোহাম্মদ জহিরুল হক, ডুমুরিয়া, খুলনা থেকে। ভাই জানতে চেয়েছেন, ভূমিকম্প হলে অনেকে বাড়ির উঠানে আজান দেয়, এই সময় আজান দেয়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়? এই সময় অন্য কি কি আমল করা যেতে পারে জানিয়ে বাধিত করবেন। সম্মানিত শ্রোতা, আপনি অত্যন্ত সময় উপযোগী এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। ভূমিকম্পের সময় বাড়ির উঠানে বা অন্য কোনো স্থানে আজান দেওয়ার কোনো প্রমাণ হাদিস শরীফে পাওয়া যায় না। তবে বিপদের সময় নফল নামাজ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। সেই হিসেবে ভূমিকম্প যেহেতু একটি মুসিবত এবং বিপদ, তাই এই সময় নফল নামাজ পড়া যেতে পারে। ভূমিকম্পের সময় বেশি বেশি দোয়া এবং গুনাহের জন্য ইস্তেগফার করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া যেতে পারে, এটা সুন্নতসম্মত আমল। ভূমিকম্পের সময় আজান দেওয়ার কথা যেহেতু হাদিসে বর্ণিত নাই, তাই এই সময় এই আমল করা থেকে বিরত থাকা উচিত। মোহাম্মদ সাকিব আল হাসান, চালনা বাজার, খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার বাবা বিদেশে থাকে, বাসায় মা আর বোন থাকে, তারা কেউ নামাজ পড়ে না, নামাজ পড়তে বললেও পড়ে না। সন্তান হিসেবে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথার কোনো গুরুত্ব দেয় না। আমি কি করতে পারি? সম্মানিত শ্রোতা, আপনি যে সমস্যার কথা বলেছেন, এই সমস্যাটা ব্যাপকভাবে আমাদের অনেক পরিবারে দেখা যাচ্ছে। আপনি নিজে দ্বীনের উপর অটল থাকুন এবং পিতামাতা ও বোনের জন্য দোয়া করুন। সেই সাথে তাদেরকে বোঝানোর কাজটি চালিয়ে যেতে থাকুন। আপনি দাওয়াতের ময়দানে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন এবং তাদের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। চেষ্টা করুন কবর আখিরাতের ভয়াবহতা সম্পর্কে কোনো বই পড়তে দেওয়ার এবং দ্বীনি কোনো তালিমে তাদেরকে বসার ব্যবস্থা করার। তাদের দ্বীনের উপর আমল না করার কারণে কখনোই তাদের সাথে আপনি দুর্ব্যবহার করতে যাবেন না। তাদের হক আদায়ের ব্যাপারে যত্নবান হবেন। হিকমতের সাথে বোঝাতে চেষ্টা করুন। হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎ আচরণ করে সহ অবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতবার তোমাদের প্রত্যাবর্তন আমার দিকে হবে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেব। এই জন্য আমার আখলাক উত্তম আমি দেখাতে থাকবো, দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তাদের পরিবর্তন আসবে। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, কাশিয়ানী, গোপালগঞ্জ থেকে।
ভাই জানতে চেয়েছেন, একটি চ্যানেলে স্বীকারোক্তিমূলক একটি অনুষ্ঠান প্রচারিত হয়, যেখানে একজন লোক জীবনে কি কি অন্যায় করেছে তা শ্রোতাদেরকে জানিয়ে দেয়, যাতে করে তারাও সেই অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে। এই উদ্দেশ্যে নিজের অন্যায় কাজ সকলের সামনে বলা জায়েজ হবে কি? আর যারা শুনবে তারা কি শিক্ষার জন্য তা শুনতে পারবে কিনা? সম্মানিত শ্রোতা, গুনাহ করার পর সেই গুনাহের বিবরণ জনসম্মুখে বর্ণনা করা কখনই জায়েজ নাই। এভাবে বর্ণনা করার দ্বারা দুইটি খারাপ কাজ হচ্ছে। একটি হলো গুনাহ করার পর সেটি প্রকাশ করে এক ধরনের অহংকার প্রদর্শন করা, আমি গুনাহ করেছি, অথচ বান্দা আল্লাহর অনুগত থাকবে, এটাই ছিল তার স্বাভাবিক প্রকৃতি। কিন্তু সে গুনাহ করে যেন আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করছে, আর তা জনসম্মুখে প্রকাশ করে বেপরোয়া মানসিকতা প্রকাশ করে, এটা অত্যন্ত নিন্দনীয়। আর দ্বিতীয় বিষয় হলো, তার এই ধরনের বিবরণ দ্বারা অন্যকে অতি উৎসাহী হয়ে এই সকল গুনাহের কাজ করতে পারে, এটা সম্ভাবনা আছে, যা তার জন্য আরো ক্ষতিকর। কারণ তার বিবরণ শুনে যত ব্যক্তি গুনাহের কাজ করবে, এর পাপের ভার ওই ব্যক্তির আমল নামায় জমা হবে, যার কথা শুনে মানুষ গুনাহের প্রতি উৎসাহিত হলো। তাই গুনাহের পর তা প্রকাশ নয়, বরং লুকিয়ে রেখে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা, কান্নাকাটি করা, তওবা করা উচিত। তাই এই সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের জীবনের গুনাহের কথা বলা তো জায়েজ নাই, এর সাথে সাথে শ্রোতাদেরও শোনা জায়েজ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস তিনি বলেন যে, নবীজির কাছ থেকে আমি শুনেছি, নবীজি বলেন, আমার সকল উম্মতকে মাফ করে দেওয়া হবে, তবে গুনাহ প্রকাশকারী ব্যতীত। নিশ্চয়ই এ বড় অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করলো, যে আল্লাহ তাআলা গোপন রাখলেন, কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাত্রে এই গুনাহ করেছি, অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তাআলা তার কর্মকে লুকিয়ে রেখেছেন। আর সে ভোরে উঠে আল্লাহ তাআলার কাছে এই বিবরণ সে উন্মুক্ত করে মানুষকে জানালো, এবং প্রত্যেকটা মানুষ সাক্ষী হয়ে গেল। এখানে একটা বিষয় আছে, ভবিষ্যতে আমি তওবা করব, কিন্তু আমার গুনাহের সাক্ষী কিন্তু কোটি কোটি মানুষ হয়ে গেছে। এই গুনাহ আমাকে আল্লাহ তাআলা মাফ করতে চাইলেও এটা প্রতিবন্ধক হবে। এই জন্য এই ধরনের অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করব না এবং আমরা শুনবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করার তৌফিক দান করুন।